একটা বলো এখন কি কার্য করিব এখন বলো এখন কি কার্য করিব একটা বলো এখন কি কার্য করিব এখন বলো এখন। রামচন্দ্র বলছে দেখো ভাই তোমাদের এখনই ওই অশ্বশালা হতে একটা অশ্ব বাহির করে নিয়ে দিতে হবে। অগস্ত্যমুনি বললেন শোনো না ওই অশ্ব লাগবে না গা অশ্বমেধ যাবে তোমার ওই অশ্ব লাগবে না অশ্বমেধ জাগে তোমার যজ্ঞের অশ্ব জন্ম নিল রাজার ঘরে রাজার তুমি যে অশ্বটা নিয়ে যজ্ঞের ব্রতী হবে আসলে সে যোগ্যতা তোমার কাছে নাই। কোথায়? তুরঙ্গনগরে মেঙ্গলপতি বহুদিন ধরে প্রতিপালন করছে এই অষ্টমনের অশ্ব। কেমন? নীলবর্ণ অশ্ব গোটা রজত বর্ণ খুব নানা অলঙ্কারে অশ্ব শোভেছে প্রচুর স্বর্ণবর্ণ কর্ণয়তা পরিত্রবর্ণ নাটকে কৃষ্ণধূম্র বর্ণ কালো বর্ণ ধূম্র বর্ণ কালো বর্ণ কৃষ্ণ ধূম্র বর্ণ কালো বর্ণে আর কি পাণ্ডু যাদব পিঙ্গল বর্ণ আর পাণ্ডু পিঙ্গল বর্ণ বিজয় ঝলকে যেন বলছে দেখো বাবু এই অশ্ব তুরঙ্গনগরে বহুদিন ধরে প্রতিপালন করছে আর এই অশ্ব না হলে যোগ্য প্রভু দয়াময় হনুমানকে সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে বলেন হনুমান তুরঙ্গনগর মেঘনরপতির কাছ থেকে এই অষ্টমনের অশ্বটা আমাকে আনয়ন করে দিতে হবে। হনুমানকে সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে পাঠিয়ে দিলেন। হনুমান কি করলেন? স্বর্ণমুদ্রা নিয়ে যাত্রা করলেন। কেমন করে দেখুন স্বর্ণ লয়ে হনুমান স্বর্ণলয়ে হনুমান করেছে গমন তুরঙ্গনগরে আসি দর্শন তুরঙ্গনগরে আসি তুরঙ্গনগরে আসি মেঙ্গলপতিকে বললেন মহারাজ দয়াময় রামচন্দ্র দর্শনের যোগ্য তবে সেই যজ্ঞের রসনাকে আপনার আলয় এই সহস্র স্বর্ণমুদ্রার বিনিময়ে অষ্টমনের রসটা আমাকে দিতে হবে। মেঘনারপতি একটু হেসে হেসে বলছে হনুমান আরে প্রভু দয়াময় করবেন অশ্বমেধ যজ্ঞ বিশেষ করে একটি স্বর্ণমুদ্রা এনেছো আমার কাছে কিসের জন্য? আরে প্রভুর জন্য তো আমি অকাতরে অশ্বদান করতে পারি। তাহলে কি মুদ্রা আমি ফিরিয়ে নিয়ে যাবো মহারাজ? না একটা কাজ করো এই অশ্ব যে দাঁড়িয়ে আছে না তাদের কাছে স্বর্ণমুদ্রাটুকু দিয়ে তুমি অশ্ব নিয়ে চলে যাও। হনুমান কি করলেন? সেই অশ্বের দাঁড়ির কাছে অশ্বগুলো রেখে বললেন স্বর্ণমুদ্রার বিনিময়ে অশ্ব অষ্টমনের অশ্বকে বাহিয়ে বের করে দাও। দাঁড়িকে বলছো হে দাঁড়ি স্বর্ণমুদ্রার বিনিময়ে অশ্বকে বাহিয়ে বের করে দাও মহারাজের আদেশ। গ্রহণ করে যখন অশ্ব বাহিরে বের করে দিয়েছে
হনুমান অশ্ব দেখে মনে মনে ভাবছে আরে কি সুন্দর অশ্ব, আমি কি এখন গ্রহণ করে যাত্রা করবো? আবার বলছে না না, তা কখনো হয় না, কারণ যে অশ্বটা নিয়ে প্রভু অশ্বের যোগ্য, অর্থাৎ এই অশ্বটা আগে আমি আরোহণ করতে পারি। হনুমান কি করলেন? অশ্বের চারখানি পদ ধরেছে, স্কন্ধে করলেন, যাত্রা করেছে। অশ্ব নিয়ে হনুমান করেছেন গমন। আরে অশ্ব লয়ে হনুমান করেছে গমন। প্রভুর কটে আসি দিল দর্শন, এদিকে আমার প্রভু দয়াময় হরি বিশিষ্ট আদি মণিগণকে নিয়ে যজ্ঞের অধিবাস সমাপ্ত করি অশ্বের ভালে সুন্দর করে একটা জয় পত্র করিলেন। বিশিষ্টবাদী জ্ঞানীগুণী, বিশিষ্টবাদী মণিগণ অর্থাৎ জ্ঞানীগুণী মণিগণকে নিয়ে অশ্বের ভালে একটা পত্র লিখলেন। পত্রটি কি লিখলেন জানেন? পত্রটি লিখলেন অযোধ্যায় রাম যজ্ঞ করে রাজি বলেছে, জাতি দেশে যজ্ঞের রস্য করিবেন পাথিবারু যে পাথিবে, পাথিবারু যে পাথিবে নাই তাতে বাধা, বাঁধিতে পেরে যে না বাঁধিতে তার বাঁধতে পেরে আমাদের তার পাখি হবে গাধা। বাঁধতে পেরে আমাদের তার পাখি হবে গাধা। আরো লিখে দিয়েছেন সতী মায়ের পুত্র হলে রাখিবে, সতী মায়ের পুত্র বলে রাখিবে। সতী মায়ের পুত্র হলে অশ্ব ছেড়ে দেবে, অশ্ব ছেড়ে দেবে। ঠাকুর পত্রখানি কেমন হয়েছে? না বাবা, তোমার পত্র একটু উত্তম হয়েছে, হ্যাঁ কিন্তু আমার মনে কি বলে জানো? কি বলে? তোমার এই পত্রের ছায়া যেখানে পড়বে সেখান থেকে যুদ্ধের উৎপত্তি হবে। পত্রের ছায়া যেখানে পড়বে সেখান থেকে যুদ্ধের উৎপত্তি হবে। যা তোমরা কে কে দিগ্বিজয় যাবে সাহসে বাইর হও। দাদা, আমরা তিন ভাই একত্রিত হয়ে যাবো। এবার শত্রুঘ্ন সহ সৈন্য নিয়ে যাত্রা করেছে। এবার প্রথমেতে অশ্বটা করিলেন গমন, ভয়ের তরি আর পূর্ব দেশে যে অশ্ব দিল দর্শন, ভয়ের তরি এইবার পূর্ব দেশে রাজার চরণ রাজার কাছে ভয়ের তরি মহারাজ চোখের সজা ভয়ের তরি আর ধরো ধরো বলে বলিতে লাগিল, ভয়ের তরি আর অশ্ব আবার চোখের অশ্ব পানিয়া ফেলিল, ভয়ের তরি অশ্বকে যখন বন্ধন করেছে এদিকে শত্রুঘ্ন দুর্গে এসে বলছে ভাই
আমার অশ্বটাকে এমন করে কে বন্ধন করেছে? আরে বসে আমরাই করেছি। তোমরা বন্ধন করেছো? হ্যাঁ আমরাই। কেন তোমরা অশ্বটাকে বন্ধন করছো? যুদ্ধ করবে না পরে চেষ্টা করবে? ও বসে যুদ্ধ করবো বলেই বন্ধন করেছে। কি হচ্ছে? হ্যাঁ যুদ্ধ করবো বলে বন্ধন করেছে। যুদ্ধ করবে? হ্যাঁ করবো। তাহলে আপনার ঠিক পরিচয়? আমরা পরিচয় একবার প্রস্তুত হয়ে আছি। প্রথমেতে বন বলি আর দ্বিতীয় গালা ভয়ে করি রে, দ্বিতীয়তে বাল্য চুক্র ভয়ে করি রে, দ্বিতীয়তে বাল্য চুক্র ভয়ে করি রে, এবার পালে ভয়ে করি রে, ভয়ে করি রে। কেমন হয়েছে? হেরে গেছি, পরাজয় স্বীকার করলাম। হেরে গেছি, পরাজয় স্বীকার করেছো? হ্যাঁ পরাজয় স্বীকার করলাম। ঠিক আছে, খুব ভালো হয়েছে। বলো তোমার নামটা কি? বলো। ও হেরে গেলে নাম বলতে হয় না? হ্যাঁ, কর দিতে হবে তো। লিখুন নাম হলো আমার নীলোৎপল। নাম হচ্ছে নীলোৎপল। জাতি? জাতিতে আমরা ওই কাঠুরিয়া। জাতিতে কাঠুরিয়া। হ্যাঁ কাঠুরিয়া। আচ্ছা, কাঠুরিয়া মানে তোমরা ও বনে জঙ্গলের কাঠকুটো কাঠে বুঝি? হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে। শোনো, আমার প্রভু যে যজ্ঞ করছে না, ওই যজ্ঞে কিন্তু চন্দন কাষ্ঠের প্রয়োজন। বেশ, আমরা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার প্রভু যজ্ঞের কতদিন আগে যাবে বলো তো? আমি একটু লিখে নেবো কতদিন আগে যাবে বলো। হ্যাঁ আনুমানিক ওই সপ্তাহে আগিয়ে চলে যাবো। 1 সপ্তাহ আগে যাবে, তাই তো? লিখে নিলাম 1 সপ্তাহ আগে যাবে। তোমাদের সবাইকে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি। শোনেগণ, অশ্বনী এবার উত্তরে এসেছে। কথা হতেই অশ্বকথা করিয়ে ভয়ে করি রে, ভয়ে করি রে, ভয়ে করি রে, রাজার কাছে ভয়ে করি রে, ভয়ে করি রে, সেই রাজার কাছে ভয়ে করি রে, সেনা দুটো জেলে যাবার অশ্বকে ভয়ে করি রে। ভাই, আমার অশ্বটাকে এমন করে বন্ধন করেছে কে? হ্যাঁ বসে আমি করেছি। ও তাই বুঝি। তো অশ্বটাকে বন্ধন করেছে, তোমরা যুদ্ধ করবে না পরাজয় স্বীকার করবে? যুদ্ধ? হ্যাঁ। বলে বসে তোমার এই যুদ্ধ কবে গো? আ? তোমার যুদ্ধটা কবে শুরু হবে? ও, শুরু তো এখন থেকে শুরু হবে। না না মশাই, এই মুহূর্তে কোনো মতে আমরা যুদ্ধ করতে পারবো না। পারবে না? না। তাহলে পরাজয় স্বীকার করছো? হ্যাঁ আজকে মতো করলাম। ঠিক আছে, শোনো, পরাজয় যখন স্বীকার করেছো আমার কিন্তু কর দিতে হবে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলবো। পরাজয় স্বীকার করলে কর দিতে হয়। তাহলে বলো তোমাদের নামটা কি আর বলো তো? নাম হলো আমার কৌশল। নাম হচ্ছে কৌশল। হ্যাঁ কৌশল করে অশ্ব বন্ধন করেছিল ওইটা যুদ্ধে গেল। তাহলে তোমাদের তো নামের সাথে আর বন্ধনের সঙ্গে ভালো মিল আছে, হ্যাঁ বলতে হবে। তাই না? আচ্ছা তাহলে তোমরা নাম হচ্ছে কৌশল, জাতি? জাতিতে আমরা হলাম, আমরা ওই পাকা জাতি। পাকা জাতি হয় নাকি? আচ্ছা, আপনাদের মধ্যে কারো পাখি জাত আছে? পাকা জাত আছে কি? হাত তুলুন তো দেখি কার পাকা জাত আছে শুনি। ঠিক আছে, কাউকে নেই। এই যে যত ভক্তমন্ডল আছে এদের মধ্যে কিন্তু পাকা জাত নাই, কিন্তু আমার মধ্যে পাকা জাত আছে। এই শোনো, তোমার এই পাকা জাতটা কিন্তু আমার ভক্তরা কেউ বুঝতে পারছে না, মানে কি ব্যাপারটা বলো তো? আরে মশাই, আমরা যখন গায়ের রাস্তা দিয়ে হেঁটে বেড়াই না, আচ্ছা, যেইটাকে সেই বলে ওই পাকা জাত যাচ্ছে গো। বাবা, আর এটা তো বলবে, কারণ পাকা জাত অর্থটা না বুঝতে পারলে তা তো বলবে। তার মানে আমরা ওই কাঁচা জিনিস পাঠিয়ে থাকি, মাটির হাড়ি কলসি। ও, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? মানে ওই যে এদের একটা চাক আছে, চাকে মাটি দেয়, এমনি করে পাকায়, পাকাতে পাকাতে হাঁড়ি করছি, টাকি মাটি ঘটি যেতে হবে। শোনো, তাহলে টাকি মাটি ঘটি যা কিছু লাগবে সব কিন্তু আমার প্রভুর যজ্ঞের তোমার দিতে হবে। কাটি মটি হাড়ি কলসি যা কিছু লাগবে সব দিতে হবে। এবার কতদিন আগে যাবে বলো? আর যজ্ঞের একটু পরে গেলে হয় না? যজ্ঞের পরে? আর যজ্ঞের পরে গেলে কি কোনো কাজে লাগবে কি? তাহলে যজ্ঞের 3 দিন আগে চলে যাবো। লিখে নিলাম, তোমরা 3 দিন আগে যাবে। সবাইকে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি। শোনেগণ, অশ্বনী বা পশ্চিম দেশে চলে যাবে। তথা হতে অশ্বটা করি ভয়ে করি রে, ভয়ে করি রে, পশ্চিম দেশে রাজার কাছে ভয়ে করি রে, ভয়ে করি রে, ধরো বলে তোমার সেই রাজা ভয়ে করি রে,
অশ্বটাকে এমন করে কে বন্ধন করেছে? আমি করেছি বন্ধন। অশ্বটাকে বন্ধন করেছে, তোমরা যুদ্ধ করবে না, পরাজয় স্বীকার করবে? বসে আমরা জানি যজ্ঞের অশ্ব বন্ধন করলে যুদ্ধ করতে হয়, প্রস্তুত হয়ে বসে আছে। ও তাই বুঝি। আমি তাহলে যুদ্ধ বেশ ও বেশ শুরু করো। প্রথমে দিয়ে বললাম ভয়ের পরিবে, ভয়ের পরিবে, ভয়ের পরিবে, ভয়ের পরিবে। হ্যাঁ, কেমন হয়েছে? আর কেমন হবে? এমন নীতিহীন যুদ্ধ করলে যে কেউ পরাজয় স্বীকার করে। ও তাই বুঝি। খাওয়া নেই দাওয়া নেই, একটা 7 দিন যুদ্ধ করা যায় না। ও তাহলে এবারে হেরে যখন গিয়েছো পরাজয় স্বীকারটা করলে? হ্যাঁ, হেরে যখন গেছি পরাজয় স্বীকার করি। বলো তোমাদের নাম কি? বলো। নাম হলো আমার সিংহল। নাম হচ্ছে সিংহল। আর শোনো, জাতি তো আমরা হবো ওই রাজা জাতি। নাম সিংহল, জাতি হচ্ছে রাজা। রাজা জাত। আর রাজা জাতি, রাজা আবার জাতি হয় নাকি? রাজা আমার জাতি মানে অনেকগুলো আছে। আরে আমি তো জানি রাজা সিংহাসনে বসে প্রজা পালন করে। হ্যাঁ, ঠিক আর বলেছো। প্রজা পালন করে, কিন্তু রাজা তো জাতি হয় না। না না মশাই, আমাদের জাতি হলো রাজা। হয়। আচ্ছা তোমরা কি করো বলো তো একটু শুনি। আমাদের এই দধি দুধের ব্যবসা আছে। ও ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? মানে এর একটা দধি দুগ্ধের ব্যবসা আছে। দধি দুগ্ধ কারা করে? ঘোষ, তাই না? হ্যাঁ মশাই, আমরা হলাম ওই ঘোষ। এদের জাতি একটা রাজা জাত বলা হয়, আর কি বলা হয়? ঘোষ। শোনো, আমার প্রভু যে যজ্ঞ করছে, ওই যজ্ঞে যত ঘৃত দধি যা কিছু লাগবে সব কিন্তু দিতে হবে। হ্যাঁ, ঘৃত দুগ্ধ ঘোল জ্বালাকে সব দেবো। কতদিন আগে যাবে বলো? আর যজ্ঞের ঠিক 1 মাস আগে যদি যাই। তো বাবা যজ্ঞে আমার 1 মাস আগে যাবে? হ্যাঁ তাই করুন। দেখে নিলাম 1 মাস আগে যাবে। তোমাদের সবাইকে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি শনিগণ। অশ্বনিবার দক্ষিণ দেশে চলে যাও। এবারে যেদিন যাহা হবে মনি, মনি ভাবিলে কমনে লক্ষুষিকে আনতে গেছে মাসি তার সদনে। লাভ খুশিকে আনতে গেছে মাসি তার সজনী। যেদিন যাহা হবে মনি, যেদিন যাহা হবে মনি ভাবিলে মনে খুশিকে আনতে গেল মাসি তার সদনে। আর লাভ খুশিকে আনতে গেল মাসি তার সজনী। বাল্মীকি মনে 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 করিছেন ভাবনা, আমি যে বহুদিন ধরে লিখেছি সপ্তকাণ্ড আর রামায়ণ খানা, যে রামায়ণ রচনা করিতে কত দিন কত মাস কত বছর লেগে গেল, তার সর্বশেষ হলো আমার উত্তরাখণ্ড। আজ যদি এই কাণ্ড আমার সমাপ্ত করিতে হয়, তাহলে আমার পুত্র হাতে পিতার মৃত্যু দর্শন করাতে হবে, নইলে আমার এই স্বাদের যোগ্য পূর্ণ হবে না। বাল্মীকি মুনি যে স্বাদের রামায়ণ রচনা করেছেন, কি লীলা দেখি গিয়েছেন। পুত্র হাতে পিতার মৃত্যুকে দর্শন করাবে, সমস্ত মানুষদের জানিয়ে গেলে পুত্র হাতে পিতার মৃত্যু হবে, দর্শন করবে। কিন্তু আজ যদি পুত্র হাতে পিতার মৃত্যু হয়, সমস্ত জগৎবাসী
মুনি ঋষি সবাই আতঙ্কিত হয়ে গেল। মৃত্যু হাতে পিতার মৃত্যু, দেখা যাক তারপরে কি ঘটে। বাল্মীকি মুনি চলেছেন ধীরে ধীরে সীতা মায়ের কাছে। কেন? লাভ খুশি কিছু ভাইকে ভিক্ষার জন্য। বাল্মীকি মুনি ধীরে ধীরে চলেছে লাভ খুশি কিছু ভাইকে ভিক্ষার জন্য। এসে করে জোরে মায়ের কাছে বললেন, মা গো, আমি তোমার কাছে কখনো কিছু চাই না, আজ শুধু এসেছি তোমার কাছে দুটো ভিক্ষা চাই। যখন এই কথা বলেছে মায়ের আমার চোখে জলে পড়ে না, নয়ন বাড়ি বর্ষণ করে করে জোরে বাল্মীকি মুনির কাছে দাঁড়ায় দাঁড়ায় বলছে, ওগো পিতা, তুমি যে আমার আশ্রিত দাতা, তুমি আমার আশ্রয় দিয়েছ, বড় আশা করে এসেছ কিছু ভিক্ষা নেবে বলে, কিন্তু আমি যে জন্ম দেখিনি কাঙালিনি, আমার কাছে কি বা ধন আছে যা দিয়ে আমি তোমায় মনোবাসনা বলো, তুমি আজ আমি তোমার কি ধন দিয়ে আজ তোমার মনোবাসনা পূর্ণ। দেব ধন আছে আর কি দেব, আমার কাছে এমন কি ধন আছে বলো পিতা, আজ আমি তোমার যা দিয়ে মনোবাসনা পূর্ণ করব। তুমি যেদিন থেকে আমার এই ভিক্ষে তলে আমার যেদিন থেকে আশ্রয় দিয়েছ, সেদিন থেকে আমি যে বসবাস করি, আমি যে কাঙালিনী দেখিনি, আমি বলো তোমার কি দেব পিতা? তবে পিতা তোমার কাছে একটা কথা আমি বলবো, তুমি যখন আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো, এমন বস্তু চাইবে যা যেন আমি তোমায় দিতে পারি। তুমি এমন কিছু চাইবে না যে আমি তোমায় দিতে পারবো না, তোমারও কষ্ট হবে আমারও কষ্ট হবে।
তাই এমন বস্তু চাইলে আমি যেন তোমায় ভিক্ষা দিতে পারি। কথাটা শুনে বাল্মীকি মুনি মৃদু মৃদু হাসছে আর বলছে, মা আমি যে তোমার কাছে কি চাইতে এসেছি সেটা তুমি এখনো বুঝতে পারছো না। বাল্মীকি মুনি বললেন, ও মা, আমি সেই বস্তু তোমার কাছে চাইতে এসেছি যা তোমার কাছে আছে। বলো বলো পিতা, তুমি যে বস্তু চাইবে যদি আমার কাছে থাকে আমি নিঃসংকোচে আমি তোমায় দান করব। বাল্মীকি মুনি বললেন, ও মা, তুমি ভিক্ষা দেওয়ার আগে আর একবার ভেবে দেখো আমায় দেবে তো, সেই বস্তু আমায় ভিক্ষা দেবে তো। সীতা মা বলছে, পিতা আমি তোমায় ভিক্ষা দেব না, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তুমি তোমার ভিক্ষের তলে আমার আশ্রয় দিয়েছ, আর আমি তোমায় দেব না। বাল্মীকি মুনি বলছে, মা আমি যে ধরনের ভিক্ষা চাইবো অবশ্যই তুমি কষ্ট পেতে পারো, তাই তুমি যদি আমার কাছে কৃষককে আবদ্ধ হও তাহলে আমি ভিক্ষা চাইব। বাল্মীকি মুনি কথা শুনে করে জোরে বললেন, পিতা আমি কথা দিলাম আমার কাছে কিবা বস্তু আছে, তবে আমার দেহের যদি রক্তের বিন্দু তুমি চাও তাও আমি তোমায় ভিক্ষা দেব। আমি কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমায় দেব দেব দেব। বাল্মীকি মুনি বললেন, মা আজ আমি কি ধন তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি জানো? আজ তোমার দুটি পুত্র লক্ষ্মীকে ভিক্ষা চাইতে এসেছি। যখনও বলেছে মায়ের কাছে দুটি পুত্রকে ভিক্ষা চাইতে এসেছি, মায়ের নয়নে আমার জল ধরে তুমি কি চাইলে বলে পিতা? আমার যখন ওদের পিতার কথা মনে ওঠে তখন আমি দুটি পুত্রকে আমার মাঝে জড়িয়ে ধরে আমার তাপিত প্রান্ত শীতল করি, ওদের ভালোবাসার পরশ পেয়ে আমার দুঃখ ভরা জীবনটা আমি সান্ত্বনা দেই, ওদের ভালোবাসার পরশ পেয়ে আমার নয়নের জলটা মুছিয়ে দেয়। পিতা তবে এখন আর আমি কেঁদে কি করবো? আমি যখন কথা দিয়েছি আজ আমি তোমায় ভিক্ষা দেব, আমার সর্বস্ব হারিয়ে গেল। এই বলে দুটি পুত্রের হাত ধরে বলছে, বাবা আজ আমি তোদেরকে বহুদূর যেতে আদেশ দিচ্ছি বাবা। আর এই বলে দুটি পুত্রের হাত ধরে বাল্মীকি মুনি করে দিয়ে বললেন, পিতা এই নাও আমার হৃদয়ের সর্বস্ব ধন, আমি তোমার করে করলাম সমর্পণ। তবে যখন ওরা দুটো খেতে চাইবে, আমার ছোট্ট সন্তান ছোট্ট শিশু ওরা যখন খেতে চাইবে ওদেরকে তুমি দুটো পেয়ে খেতে দিও, আর আমি কিছু বলবো না। কারণ লব খুশি বুধের বালা Oh
যখন দুটি পুত্রের হাত ধরে যখন বাল্মীকি মুনি করে দিয়ে বললেন পিতা এই নাও আমার হৃদয়ের সর্বস্ব ধন আমি তোমার করে করলাম সমর্পণ। যখন দুই ভাইকে বাল্মীকি মুনি করে দিয়েছে তিন ভাই কি করলেন হাসতে হাসতে বাল্মীকি মুনি তাকে বলে চলেছে বেটা হতে তিন জন করেছে গমন বাল্মীকি তপবনে দিল দর্শন